পড়ালেখা শুরু করব। তাহলে আর একটা মিনিট, কোথায় আমাকে সময় দেন। কয়টা বাজে? 7টা 4 বেজে গেছে। কথা বলতে বলতে আমরা 7টা 4 বাজিয়ে ফেলেছি। সো 1 মিনিট ভাইকে সময় দিয়ে আমরা শুরু করছি। সবাই কারো কোনো কথা প্রশ্ন জিজ্ঞাসা থাকলে শুরু করিস। কাজ শক্তি ক্ষমতা, বরং আমরা একটা কাজই করি। আমি আমার ভিডিওটা অফ করছি, সবাই আমার কথা শুনতে পাচ্ছিস তো? আমরা একটু কাজ শক্তি ক্ষমতার এই যে বিগত বছরের কোয়েশ্চেন গুলাই বরং একটু দেখে আসি যে কি আসছে পরীক্ষায়। ঠিক আছে? সো এই যে এখানে শক্তির মাত্রা কি হবে তোকে জিজ্ঞেস করছে, মাত্রা আমরা বাইর করব, বা শক্তির মাত্রা কি হবে এটা চাইলে আসলে এখনই সলভ করে ফেলে দেওয়া যায় যে শক্তির মাত্রা আর কাজের মাত্রা তো সমান, শক্তি এবং কাজের মাত্রা হচ্ছে সমান। তাহলে কাজ সমান কি? কাজ সমান হচ্ছে বল ইন্টু সরণ। বল মানে কি? বল মানে হচ্ছে ml t ইনভার্স টু। সরণ মানে কি? সরণ মানে l। দ্যাট মিনস শক্তির মাত্রা কি হবে? শক্তির মাত্রা হবে ml স্কোয়ার t ইনভার্স টু। ml স্কোয়ার t ইনভার্স টু। তোমরা কেউ কেউ অ্যান্সার দিয়েছো, তোমাদের অ্যান্সারটার, ও তাইলে আমি ভুল দেখাইছি। হ্যাঁ আমি ভুল দেখাইছি। আন্তরিক এম স্কোয়ার, তাড়াহুড়ো করে ভুল লাগিয়েছি। অ্যান্সার হবে ডি নাম্বার। থ্যাংক ইউ সুমাইয়া জাহান এবং খাদিজা হৃদয়। তোরা না বললে তো আমি দেখতেই পেতাম না, আমি সি নাম্বারটা বলেই চলে যেতাম। সব ঠিক সব ঠিক বলে চলে যেতাম অজয় সরকারের মতো। অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, মানে বাইর করছি ঠিকই, দেখ ভুল করি নাই। ml স্কয়ার টি ইনভার্স টু। মনে করিস না ভাই যে পারে না, তাড়াহুড়া 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 করা যাবে না। কথা শুনতে পাচ্ছি সবাই আমার? আচ্ছা, তো এরকম আর কি। এটা ধর একটা মাত্রা আসছে, ধর এর পরের কোয়েশ্চেনটাও আমরা একটু দেখে আসি। বল দেওয়া আছে, সরণ দেওয়া আছে, ডট গুণন করলে এটার অ্যান্সারটা কত হবে বলো? কোনো অপশন টপশনের দরকার নেই, অ্যান্সারটি বের করে ডিরেক্ট চ্যাটে অ্যান্সারটি প্রদান করি। 20 জুল অ্যান্সারটা আসছে হচ্ছে 20 জুল। আমাকে তানজিন জানাইছিস, জুবাইরও জানাইছিস। এই জুবাইর কি অবস্থা? জয়েন করছিস? 1 মিনিট পরে জয়েন করছিস বোধহয়। যাই হোক, গুড গুড। তাহলে পরে হৃদয়, খাদিজা হৃদয় অ্যান্সার দিস। খুবই তো সহজ, 10 দুগুণে কত? 20। তুই তো জানিস আই ডট আই বল ইন্টু সরণ হবে। এটা নিশ্চয়ই আজকের দিনে তোকে শিখানো লাগবে না, তোর কোর্সটি কমপ্লিট প্রায়। ঠিক আছে, এটা ভেক্টর পড়া থেকেই তুই জানিস। তাহলে 10 দুগুণে কত? 10 দুগুণে হচ্ছে 20। 10 দুগুণে কত? 10 দুগুণে আরো 20। মানে 20-এ 20-এ একাকার। -20, 2020 এখনো পিছু ছাড়ে নাই। যাই হোক, 20 জুল অ্যান্সার পাইরে গেলাম। খুবই সহজ, দেখছিস? ক্লিয়ার করে দিলাম। তাহলে এরপরে একটু সামনে আগাই। আমরা কি আজকে এরকম একটি ব্যাপার করে ফেলতেছি যে আমরা হচ্ছে আগে হচ্ছে বিগত কয়েক বছরের কোয়েশ্চেনটা সলভ করে আসি। আগে বিগত কয়েক বছরের কোয়েশ্চেনটা সলভ করে ফেলে। আমার ভালো লাগছে এই স্টাইলটা। সব ক্লাস এক স্টাইলে হলে কেমনে হবে? আজকে হচ্ছে আগে বিগত বছরের প্রশ্ন সলভ করব। ঠিক আছে, কিছু তোরা পারবি, কিছু আমি পারবো। আমার যেটা ভুল হবে তোরা দেখাই দিবি, তোদের যেটা ভুল হবে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই মিলে ঝুলে আগে হচ্ছে আমরা কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারের ঢাকা ভার্সিটির বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে ফেলি। এরপরে গিয়ে আমরা চ্যাপ্টারের ভিতরে অন্যান্য জিনিসপত্র, তুমি বেরোবো না তো? আমি এখন কি ধেই ধেই করে? 1 মিনিট ওয়েট করো।
আচ্ছা, অলরেডি খাদিজা হৃদয়ের একটা অ্যান্সার দেখে ফেলছি। খাদিজা হৃদয়, তুই কি এই অঙ্কটারই অ্যান্সার দিয়েছিস ভাইয়া? আচ্ছা, গুড গুড। আচ্ছা, এইটাও তোরা জানিস, ক্ষমতা বের করতে বলেছে। সো যারা জানিস তারা জানিস, যারা জানিস না তাদের জন্য ক্ষমতা পি সমান সমান হচ্ছে ডব্লিউ ডিভাইডেড বাই টি। সো খুবই কমন একটা সূত্র, সরাসরি সেই সূত্রটা লিখলেই তোরা অনেকে বুঝতি, কিন্তু হয়তো দু একজন আছে আমার মতো একটু কম বুঝবে, তাদের জন্য এফ ডট এস ডিভাইডেড বাই টি। এস বাই টি মানে কি? স্মরণ ডিভাইডেড বাই সময়। তো স্মরণ ডিভাইডেড বাই সময় মানে কি? স্মরণ ডিভাইডেড বাই সময় মানে হচ্ছে বেগ। দ্যাট মিনস হচ্ছে এফ ইন্টু ভি, এফ ডট ভি। ঠিক আছে? তো এখানে আসলে এই সূত্রের দরকার নাই, আমরা পুরো সূত্রটাই দেখে রাখলাম, ভালো হয়েছে। তো আমরা এই জায়গায় বসাই দিলেই হচ্ছে, আমরা এই সূত্রটার মধ্যে বসিয়ে দিলেই হচ্ছে 200 কিলো নিউটন বল প্রয়োগ করে, দ্যাট মিনস 200 ইন্টু 10 কিউব, 200 ইন্টু 10 কিউব ইন্টু হচ্ছে এস এর মান কত? 21 মিটার। এস এর মান হচ্ছে 21 মিটার ডিভাইডেড বাই হচ্ছে, ওরে বাবা এতজন এত অ্যান্সার দেয় কেন? এত অ্যান্সার দেখতে গেলে আমি কনফিউজড হয়ে যাবো। ডিভাইডেড বাই টি এর মান কত? টি এর মান হচ্ছে 1 মিনিট, দ্যাট মিনস হচ্ছে 60 সেকেন্ড। ওকে ফাইন, জিরো কাটলাম, জিরো কাটছি। এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 10, এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 3, এটা ওখানে গেলে হবে হচ্ছে 7, 7 দুগুণে হচ্ছে 70, দ্যাট মিনস 70 ইন্টু 10 কিউব। ক্ষমতার একক হচ্ছে ওয়াট, অথবা হচ্ছে এখান থেকে লিখতে পারবো 70 কিলোওয়াট। এবার অ্যান্সার দেখবো, 70 কিলোওয়াট, এ বি সি ডি। 70 কিলোওয়াটে আমি গোল্লা ভরাট করেছি। তোমাদের কি মতামত আমাকে বলো, তোমাদের মতামতটি কি? খবর দিও হঠাৎ কান্না পেলে। 70 কিলোওয়াট। বিটি বইলো না প্লিজ, বাজে কথা বলো না, দুষ্টু কথা বলো না, মন খারাপ লাগবে আমার। ঠিক আছে, অঙ্ক বুঝতে পারছি সবাই? অঙ্ক সবাই বুঝতে পেরেছি? ক্লিয়ার করে দিচ্ছি। অঙ্ক সবাই বুঝতে পেরেছিস কিনা আমাকে একটু জানাইস, আমি ক্লিয়ার করে দিতে পারি তাহলে। ক্লিয়ার? ক্লিয়ার, সহজ অঙ্ক নিশ্চয়ই বুঝেছিস সবাই। আচ্ছা, নেক্সট ওয়ান। এই এই অঙ্কটার অ্যান্সারটি চাইছি, এটির অ্যান্সারটি প্রদান করো। এ বি সি ডি, এ বি সি ডি অ্যান্সার দাও। জেনারেটর রূপান্তর করে কাক থেকে কোন শক্তি থেকে কোন শক্তিকে রূপান্তর করে? এ বি, এ, এ বি। আচ্ছা, জেনারেটরকে দেখি আগে, জেনারেটর কি করে। জেনারেটরের মধ্যে তড়িৎ শক্তিকে তো যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার কোনো দরকারই নাই। জেনারেটর তো ইলেকট্রিসিটি দেয় তোমাকে, কিভাবে ঘট 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 করে শব্দ করে, যান্ত্রিক শক্তিকে সে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। অ্যান্সারটি হচ্ছে এ। তানিশা তাজরিয়ান, দেরি করে জয়েন করছিস ক্লাসে। রিতা, তুইও বোধহয় দেরি করে জয়েন করছিস ক্লাসে। ঠিক আছে, বুঝতে পারছি, এ নাম্বারটা হবে। যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। ক্লিয়ার? ক্লিয়ার করে দিলাম। ও খুব পছন্দের এমসিকিউ আমার। সলভ করেন দেখি, এটা সলভ করে অ্যান্সার দেন, এরপরে আমি আমার মতো করে একটা সলভ দেখাবো এটার। আমার আমার সলভটা দেখাবো, তোমরা তোমাদের মতো করে সলভ করো, অ্যান্সারটি দাও। তানিশা ভালো আছিস? ইপসিতা, রিতা? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ভালো আছি এটা জানালাম। জুবাইর অ্যান্সার দিয়ে দিয়েছে অলরেডি, জুবাইর অ্যান্সার দিয়ে দিয়েছে। এবং এই অঙ্কটাই খেয়াল কর, মানে এই অঙ্কটা দেখ রেলগাড়ির মতো কত ভার্সিটিতে কতবার আসছে। সেই অঙ্ক খুবই কমন, এই অঙ্ক খুবই কমন।
এই অঙ্কটা করার জন্য সবাই একটু ভাইয়ের কথা শুনবো। গুড, একজন, দুজন, তিনজন অ্যান্সার দিয়েছো, তিনজনই একই অ্যান্সার দিয়েছো। সো মোটামুটি ধরেই নিচ্ছি ওটাই আসলে কারেক্ট উত্তর, ধরে নিচ্ছি ওটাই হচ্ছে কারেক্ট উত্তর। দেখি তো, তারপরে আমি একটু আমার স্টাইলটা দেখাতে চাই। মানে বেশিরভাগ হয়তো ওভাবেই করেছো বা শর্টকাট আছে, আমি শর্টকাট আসলে মনে রাখতে পারি না, আমি সচরাচর বলি এটা। তো আমি ধরে নিলাম হচ্ছে ভূমি থেকে এক্স উচ্চতায় ঘটবে। কি ঘটবে? যাই বলছে এই ধরনের অঙ্কে অনেক কিছু বলে, সবাই একটু কান খাড়া করে আমার কথাটা শোন। ধর এখানে কি বলছে, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। তো এই কথাটার হাজার রকম মানে রূপ আছে। বিভব শক্তি গতিশক্তির 4 গুণ, গতিশক্তি বিভব শক্তির 2/3 সমান, এটা ওইটার 4/5 সমান। বুঝতেছিস তো? এরকম যা ইচ্ছা তাই মানে মেলা কিছু বলতে পারে, বললো। তো আমরা সবসময় ধরে নিব হচ্ছে ভূমি থেকে এক্স উচ্চতায় ঘটবে, যাই বলা আছে। কে কার কয় গুণ, কে কার 4-5 গুণ, ওটা পরের কথা, যেটাই হয়েছে সেটা ভূমি থেকে এক্স উচ্চতায়। তাহলে ওই উচ্চতায় বিভব শক্তি সমান কত? বিভব শক্তি সমান হচ্ছে মুখস্থ দুটা কথা আমি বলতে পারবো, একটা হচ্ছে এম জি এক্স। বিভব শক্তি সমান হবে এম জি এক্স, এবং গতি শক্তি সমান কি হবে? গতি শক্তি সমান হবে হচ্ছে এম জি ইন্টু এইচ মাইনাস এক্স। এই দুটো আমাদের একদম মুখস্থ কথা। এবার তুই দেখ কি কার কয় গুণ, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। তাহলে শেষ থেকে আয়, বিভব শক্তির দ্বিগুণ মানে জটিলগুলা মিলাইতে গেলে বিভব শক্তি, এই হচ্ছে বিভব শক্তি, এইটার দ্বিগুণ। এটা কার সমান? এইটা গতি শক্তির সমান। এবার বসা ইকুয়েশন ভাগ কর, 30-কে 3 দিয়ে ভাগ করতে হবে, তখন 10 আসবে। অ্যান্সার হচ্ছে 10। অঙ্ক বুঝছিস কিনা বল, এই প্যাটার্ন বুঝছিস কিনা বল, এইটুকু মুখস্থ। অঙ্ক যাই হোক, অঙ্কের প্রশ্নে যাই বলুক, এইটুকু তুই মুখস্থই লিখবি এই ধরনের অঙ্কে, আর বাকিটা এই যে এই জায়গাটা থেকে এই জায়গাটা লিখবি, ব্যাস। সবাই কি বুঝতে পারছিস? এই এই অঙ্কটি এখানে যতবার লেখা আছে তুমি দেখতে পাচ্ছ, এই অঙ্কটি এর চাইতে মিনিমাম 10 বার বেশি আসছে বিভিন্ন ভার্সিটিতে। ঠিক আছে, এটাই অঙ্ক, এই চ্যাপ্টারের হিট ফেমাস অঙ্ক এটাই। বলো এটা বুঝতে পারছি কিনা, কারো কোনো কনফিউশন, প্রশ্ন, জিজ্ঞাসা, হেন তেন এগুলো আছে কিনা? না হলে আমি 5 সেকেন্ড 10 সেকেন্ডস পর পরের অঙ্কটিতে চলে যাব। ভাইয়া একটু আবার হ্যাং হয়ে গেছিল। না বলবো না, তুই জানি কে। আমি খাদিজা, একটু বলেন, ওই যে 3 দিয়ে ভাগ করলাম না, কি বললেন ওটা বুঝি নাই। 3 দিয়ে ভাগ করলাম সেটা তোমার বোঝার দরকার নাই, তুমি এইটুকু বুঝছো কিনা বলো। তুমি এই লাইনটুকু বুঝছো কিনা সেটা বলো। কোন লাইনটুকু ভাই? এই যে এই লাইনটুকু, এইটুকু কি তুমি হ্যাঁ, বুঝে? এটা দ্বিগুণ আছে, দেখো ওখানে 2 × EP লিখছি। হ্যাঁ এইটুকু বুঝছো, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। কে দ্বিগুণ? গতিশক্তি। কার? বিভব শক্তির দ্বিগুণ। এইটুকু বুঝতে পারছি ভাইয়া? আমি জি একটু ভাইয়া। ভিডিওটা অন করি। হ্যাঁ, এইটুকু তুই বুঝতে পেরেছিস? তাহলে এইটুকু যদি তুই বুঝতে পারিস, তুই এখানে গতিশক্তির এই মানটা বসা এবং বিভব শক্তির এই মানটা বসা, এরপরে যোগ বিয়োগ কর, এরপরে আর আমার কথা শোনার দরকার নাই। তুই এখানে জাস্ট গতিশক্তির ভ্যালু বসা, তুই এখানে জাস্ট বিভব শক্তির ভ্যালু বসা, এখান থেকে এটা নে, এখান থেকে এটা নে, এখানে বসা, যোগ বিয়োগ কর, অটোমেটিক তোর এক্স এর ভ্যালু আসবে। মানে আমি তখন এটাই বলছিলাম 30/3 সমান 10। কিন্তু অঙ্কটা তুই হাতে কলমে কর প্লিজ খাদিজা, এবং সবাই, আচ্ছা, ঠিক আছে। সবাই এই অঙ্কটি এই মুহূর্তেই হাতে কলমে করে ফেলো। এখানে ইকে এবং ইপি এর মান বসাও। এই কামটা করতে গিয়েও অনেকে ভুল করে ফেলে, যেটা আসলে একদম অমার্জনীয়। ওই ভুলটি করলে আসলে মানে বিশ্বকাপটি হাত থেকে ফেলে দেওয়ার মতো ব্যাপারটি হবে আর কি। বিশ্বকাপ তো হাত থেকে ফেলে দেওয়া যাবে না, তাই না? তো অঙ্কটি শেষ করি সবাই, ক্যালকুলেশনটি করে পুরোপুরি এক্স এর ভ্যালু পর্যন্ত আসি, আমরা চলে যাব পরের অঙ্কে। ঠিক আছে, আমি ক্লিয়ার করে দিলাম। জুবায়ের, পারছিস তো অঙ্কটা? পারছিস নিশ্চয়ই। কি বলছে? কি মারাত্মক কঠিন অঙ্ক।
অনেক কিছু বলে টলে, তারপর কি বললো? এক পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় কাজের মান কত? এক পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় কাজের মান 0 জুল। অত্যন্ত চমৎকার একটি কোশ্চেন পাইছি, সবাই লিখেন। এই কোশ্চেনের অ্যান্সার যে করতে পারবেন সে ভাববেন যে যদি শাহজালাল ভার্সিটিতে পরীক্ষা হইতো দিলেই আমি চান্স পাবো। মানে যদি শাহজালাল তো আলাদা পরীক্ষা হচ্ছে না, যদি শাহজালাল ভার্সিটিতে আলাদা প্রশ্ন হইতো, আলাদা পরীক্ষা হইতো, পরীক্ষা দিলেই আমি চান্স পাইতাম। প্রশ্নটি কি? প্রশ্নটি হচ্ছে অর্ধ ঘূর্ণনে, অর্ধ ঘূর্ণনে কাজ কত? অর্ধ ঘূর্ণন, অর্ধ ঘূর্ণন নিশ্চয়ই বুঝতে পারছি। এক পূর্ণ ঘূর্ণনের অর্ধ ঘূর্ণনে কাজের মানটি কত? বের করেন, অ্যান্সারটি আমাকে চ্যাটে প্রদান করেন, অ্যান্সারটি আমাকে চ্যাটে প্রদান করেন। জুবায়ের কি বলতেছিস? কিসের অ্যান্সার কোথায় দিচ্ছিস জুবায়ের? তোমাদের অ্যান্সার গুলো আমার পছন্দ হয় নাই, আই এম সরি। আসলে আমরা একটু দেখার চেষ্টা করি। ধরে নিলাম বস্তু কণাটি ছিল এখানে, গোল্লা বস্তুটি, যেটাকে অর্ধ ঘূর্ণন দেওয়া হয়েছে। সো অর্ধ ঘূর্ণন দেওয়া মানে কণাটি এই জায়গায় আসছে, এখান থেকে ঘুরে কণাটি ওখানে গেছে, এইটুকু বুঝতে নিশ্চয়ই অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, 1 গ্রাম ভরের একটা বস্তুকে, আচ্ছা, আনুভূমিক বৃত্তাকার পথে, সো আনুভূমিক বৃত্তাকার পথে হইলে এখানে আবার বেশ থিওরিটিক্যাল ব্যাপার আছে। যখন কোনো একটি বস্তুকে এরকম আনুভূমিক বৃত্তাকার পথে ঘুরাই, তখন কেন্দ্রের দিকে কাজ করে হচ্ছে তার সুতার টান, বাইরের দিকে কাজ করে হচ্ছে তার কেন্দ্রবিমুখী বল। সো কাজ যেটা হবে সেটাই কেন্দ্রবিমুখী বলের জন্য, আর ওজনটা কাজ করে নিচের দিকে। সো ওজনের কোনো কম্পোনেন্ট নাই। সো অনুভূমিক বরাবর ঘোরানোর জন্য টি সমান হচ্ছে এফ অফ সি সমান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, অথবা হচ্ছে এম ওমেগা স্কোয়ার ইন্টু আর। সো এই অঙ্কটি করার মতো এনাফ ডেটা আছে কিনা আমরা সেটা দেখি। বলা হয়েছে তার এম এর মান দেওয়া আছে, গ্রাম আছে কেজিতে কনভার্ট করব, এম জানি 2 মিটার/সেকেন্ড সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে, তার ভি এর মান জানি, এবং এত ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, আর এর মান জানি। সো এফ কত এখানে? এফ হচ্ছে আসলে, তো জানো, এফ হচ্ছে আসলে এফ অফ সি, সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর এর সমান। সরণ কত হয়েছে? কণাটা এখানে ছিল, কণাটা এখানে আসছে, খুব সিম্পল কথা, কণাটার সরণ হয়েছে এস এর ভ্যালু হচ্ছে ব্যাসের সমান, সরণের ভ্যালু হচ্ছে টোয়াইস আর, সরণের ভ্যালু হচ্ছে টোয়াইস আর, এফ এর ভ্যালু হচ্ছে এত। তাহলে অর্ধ ঘূর্ণন হইলে কাজ সমান হচ্ছে বল ইন্টু সরণ
বলের মান বসায় দাও এম ভি স্কোয়ার বাই আর ইন্টু সরণের মান টোয়াইস আর, এখান থেকে ক্যালকুলেশন করলে যা আসবে তাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সারটি 0 জুল আসবে না, যারাই 0 জুল বলছেন তারা আসলে ভুল বলছেন, এবং 0-র বাইরে তেমন কেউ একটা অ্যান্সার দেন নাই। যাই হোক, চিল, প্যারা নাই। ভাইয়া ভাই ফোর্স আর এমজি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি না? হ্যাঁ, তো cos 90 জিরো হলে তো ভাইয়া জিরো হওয়ার কথা। এই যে ফোর্স আর, এই জন্যই তো আমি বলছি যে টানের উপরে ওজনের কোনো ইম্প্যাক্ট নাই। টান এবং কেন্দ্র বিমুখী বল এই দুইটা পরস্পর সমান, টি সমান হচ্ছে এফ অফ সি। যদি ওজনের রূপাংশ থাকতো তাহলে ওজনটাও এসে জয়েন হইতো এখানে। যেহেতু ওজনের রূপাংশ নাই, তাহলে ওজনটা এই ফোর্সের উপর বা টেনশনের উপরে এই ওজনটার কোনো ইম্প্যাক্ট নাই। এখানে তো শুধু ওজন দ্বারা কাজ হচ্ছে না, শুধু ওজন দ্বারা কাজ হচ্ছে না, তো কাজ এখানে বস্তুর ঘূর্ণনের জন্য হচ্ছে, শুধু ওজন দ্বারা কাজ না, শুধু ওজন দ্বারা কাজ না। চিল, ছেড়ে দে, না বুঝলে ছেড়ে দে, আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, পাঠাই দিব, পরে দেখিস, নিজে চিন্তা করিস। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার করে দিলাম, ক্লিয়ার করে দিলাম আমি। ঠিক আছে, বেশ ভালো একটা ম্যাথ, একটু মানে কনসেপচুয়াল ম্যাথ, বেশ কনসেপচুয়াল ম্যাথ, অনেক কিছু চিন্তা করতে হয়। ভালো ম্যাথ, ভালো ম্যাথ। শাহজালাল, শাহজালাল, শাহজালাল। ঠিক আছে, ক্লিয়ার করে দিচ্ছি আমি, ক্লিয়ার, ক্লিয়ার। এটার অ্যান্সারটা বলি, এটার অ্যান্সারটা বলি, এটার অ্যান্সারটা কি হবে? খুবই সহজ, বল ইনটু সরণের কনসেপশন থেকে, বল ইনটু সরণের কনসেপশন থেকে। হ্যাঁ দেখি, অনেক কিছু বলছে। 4 নিউটন ওজন, তার মানে টোটাল এফ এর ভ্যালু জেনে গেছি, সরণের মান লাগবে। সো পি থেকে আর বিন্দুতে নিচে সেটা আসলে ব্যাপার না, পি থেকে কিউ পর্যন্ত উঠছে, এইটাই হচ্ছে আসলে এইচ এর ভ্যালু। স্থিতি শক্তির বৃদ্ধি বাইর করতে বলছে, সো এই এইচ এর ভ্যালু জানলেই হবে। তো একটু হালকা হিসাব মারলেই এই এইচ এর ভ্যালু 30 মিটার আসে, এটা কি তোমরা বোঝো? এইচ এর ভ্যালু আসবে 30 মিটার, এইচ এর ভ্যালু আসলো হচ্ছে 30 মিটার। এইচ এর ভ্যালু যদি 30 মিটার আসে, তাহলে এফ এর মান জানো, এদের তো 3-4-12 আর কি, মানে 120 জুল হচ্ছে অ্যান্সার। কে বুঝেন নাই বলেন, কে বুঝেন নাই বলেন। সবাই বুঝতে পারছেন? সুমাইয়া, সোহানা, জোবায়ের, তোরা তো অ্যান্সার দিয়েছিস, তোদের বাইরে যারা আছিস তারা সবাই বুঝতে পেরেছিস ভাইয়ারা? ধরে নিলাম বুঝেছিস, ক্লিয়ার করে দিব, ক্লিয়ার করে দিলাম, ক্লিয়ার করলাম। এ এক ঐতিহাসিক অঙ্ক, এই অঙ্ক নিয়ে প্রচুর কনফিউশন, প্রচুর কথাবার্তা, অনেক অনেক গ্যাঞ্জাম, অনেক গ্যাঞ্জাম। আসো আমরা সরাসরি অঙ্কটার সলভটা দেখি। সবাই আগে কোয়েশ্চেনটা পড়ো, যারা পারবে মনে করছো তারাও দেখো, যারা পারবে না ভাবছো তারাও দেখো আর কি। অঙ্কটি খুব সহজ, অঙ্কটি খুব সহজ, এখানে অনেক কথার মারপ্যাচ আর কি। 2009-10 সালে আসা, ঠিক আছে। অ্যান্সার দিচ্ছে মানুষজন, দু একজন এই অঙ্কটি আগেই করে ফেলেছে, কেউ কেউ অঙ্কটি আগেই করে ফেলেছে, অঙ্কটির অ্যান্সার দিচ্ছে। অনেকগুলো ব্যাপার আছে, কোয়েশ্চেনটা পড়তে থাকি আমরা, কোয়েশ্চেনটা পড়তে থাকি। ওরে বাবা, আরো অনেক মানুষ অ্যান্সার দিয়ে দিচ্ছে, তোরা ভেরি গুড, ভেরি গুড। যারাই অঙ্কটির অ্যান্সার দিয়েছিস, অঙ্কটির সঠিক অ্যান্সার দিচ্ছিস আশা করি। সো ভেরি গুড, ভেরি গুড। আর আমি একটু সবার উদ্দেশ্যে অঙ্কটি সলভ করে দিচ্ছি, নিজের মতো করে সবাই একটু খেয়াল করি। একটা নল থেকে এত বেগে, সেটা হচ্ছে পানির আদি বেগ, পানি বের হয়ে একটি দেয়ালকে লম্বভাবে আঘাত করছে। তার মানে ধরে নিলাম, আমি ফ্রি হ্যান্ডে একটু ছবিটা আঁকি, যে পানিটা যদি এখান থেকে বের হয়, এই হচ্ছে একটা উলম্ব দেয়াল, তো উলম্ব দেয়ালকে পানিটা লম্বভাবে আঘাত করছে।
নলের প্রস্থচ্ছেদ দেওয়া আছে, এই নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, পাই আর স্কোয়ার বাই এ দেওয়া আছে। ধরা যাক পানি দেওয়াল থেকে রিবাউন্ড করছে না, তো এই কথাটির শানে নজুল তোমরা জানবে নিশ্চয়ই, না জানলে বলছি। পানি দেয়াল থেকে রিবাউন্ড করবে না, রিবাউন্ড মানে হচ্ছে এই মার্সি দেয়ালে ধাক্কা খাইছে, দেয়ালে ধাক্কা খেয়ে মামা আবার ফেরত আসছে, ইটস কল্ড রিবাউন্ড। সো পানি দেয়াল থেকে রিবাউন্ড করছে না, মানে পানি দেয়ালে গিয়ে বাড়ি খাওয়ার পরে পানিটা কি হচ্ছে, পানিটা এই দেয়াল বেয়ে গইজেইতে মাটিতে পড়ে যাচ্ছে, সহজ বাংলা কথা। তো এই যে পানি দেয়ালে রিবাউন্ড করছে না, পানি যে দেয়ালে বাড়ি খেয়ে গইজেইতে মাটিতে পড়ে যাচ্ছে, তো এ থেকে আসলে কি বোঝা যাবে? এ থেকে আসলে বোঝা যাবে পানির যে আদিবেগটা ছিল, পানির আদিবেগটা কোন এক্সিস বরাবর ছিল? পানির আদিবেগটা ছিল হচ্ছে এক্স এক্সিস বরাবর, আর রিবাউন্ড করে আসে নাই, নো রিবাউন্ড। দ্যাট মিনস এক্স এক্সিস বরাবর তার আদিবেগের ভ্যালু হচ্ছে 0। রিবাউন্ড যে করিচ্ছে না, রিবাউন্ড যে করিচ্ছে না, এর শানে নজুল কি? রিবাউন্ড করিচ্ছে না, এর শানে নজুল হচ্ছে তার শেষ বেগের মানটা হচ্ছে 0। পানিটা ওই তল বেগ গড়াইতে গড়াইতে পড়ে যাচ্ছিল, এতে আমার কিচ্ছু যায় আসে না। ক্লিয়ার? আচ্ছা, দেয়ালের উপর পানি কি পরিমাণ বল প্রয়োগ করে? আচ্ছা, আর হচ্ছে দেয়ালের উপর পানি কি পরিমাণ বল প্রয়োগ করে, তার মানে একটা সামহাও একটা এফ এর ভ্যালু কত, এইটা হচ্ছে আমাদের একটা এফ এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, এফ এর ভ্যালু কত, এটা হচ্ছে আমরা বাইর করতে চাই। খুব ভালো কথা, বেশ চমৎকার, অনেকেই অ্যান্সার দিয়ে ফেলেছো। আমি এবার একটু সরাসরি সলভে চলে যাই। তাহলে অঙ্কটা কিভাবে আমরা করতে পারি? অঙ্কটা আমরা ঘাত বলের কনসেপশন দিয়ে সম্ভবত করতে পারি। সেটা হচ্ছে এফ ডট টি, এফ ডট টি ইকুয়ালস টু, আমরা চাইলে লিখতে পারি হচ্ছে ভরবেগের পরিবর্তন, দ্যাট মিনস এম ভি মাইনাস এম ইউ। তো ও পাশে শুধু এম ইউ থাকছে বা মাইনাস এম ইউ থাকলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এফ ডট টি, এফ এর ভ্যালুটাই তো আমরা বাইর করতে চাই, তাহলে এফটাকে এপাশে রেখে টিটাকে নিয়ে আসি হচ্ছে এখানে। আচ্ছা, তো এই টি এর ভ্যালুটা আমরা কই থেকে পাবো, বা এখানে এম এর মান আমরা কি জানি? এম এর মান এখানে আমরা জানি না, তাহলে এম ইকুয়ালস টু আমরা কি করব? এম ইকুয়ালস টু আমরা লিখবো হচ্ছে রো ইন্টু ভি। আবার ভি এর ভ্যালুও যদি না জানি, তাহলে রো ইন্টু ভি এর জায়গায় লিখবো হচ্ছে এ ইন্টু হচ্ছে এল, এ ইন্টু এল, এইটা হচ্ছে কি তার আয়তন, এ ইন্টু এলটা হচ্ছে তার আয়তন। তাহলে এম এর জায়গায় কি লিখবো? মাইনাসটা রাখলাম আপাতত কার্টেসি করে, রো ইন্টু এ ইন্টু এল ইন্টু হচ্ছে ইউ। আচ্ছা, টি এর মানটাও এখন এটা জানি না, দেখা যাচ্ছে সময়ের মানটা কি সেটা আসলে আমরা জানি না। সো এস ইকুয়ালস টু ভিটি সূত্র থেকে এস ইকুয়ালস টু ভিটি, এস ইকুয়ালস টু ভিটি বসিয়ে চাইলে হচ্ছে ওই টি সমান কি লেখা যায়? এস বাই ভি। তাহলে টি সমান আমি লিখলাম হচ্ছে এল ডিভাইডেড বাই ইউ। ঠিক আছে, তাহলে টি সমান যদি এল ডিভাইড বাই ইউ লিখি, তাহলে এল আর এল উপরে নিচে কাটাকাটি করে দিলাম, তাহলে এ পাশে লিখলাম হচ্ছে মাইনাস রো এ ইন্টু হচ্ছে ইউ স্কোয়ার। আমার অঙ্কটা কি হচ্ছে জুবাইর, তোদের সাথে কি আমার মিলছে? তাহলে এর ভ্যালু কত? পানির ঘনত্ব আমরা জানি হচ্ছে 1000, পানির ঘনত্ব আমরা জানি হচ্ছে 1000 ইন্টু ওটার ভ্যালু কত? 0.03, 0.03 ইন্টু ওটার ভ্যালু কত? ইউ স্কোয়ার, ইউ এর ভ্যালু 2, তার মানে ইউ স্কোয়ার মানে হচ্ছে 4। এটা এই দুটা গুণ করলে কত হবে? এই দুটা গুণ করলে হবে হচ্ছে 0.12, 3 4 12 ইন্টু হচ্ছে কত? ইন্টু হচ্ছে 1000, মাইনাসটা রাখতে পারিস, না রাখলেও সমস্যা নাই, গুণ করলে আসবে হচ্ছে অ্যান্সার 120 মাইনাস 120। অ্যান্সারটি হচ্ছে সি নাম্বার। চমৎকার, এই অঙ্কটি তোমরা যারা আমি করার আগে নিজেরা করে অ্যান্সার দিয়েছো, নিশ্চয়ই বাসায় প্র্যাকটিস করেছো বলেই পেরেছো। প্রথমবার নিজে থেকে করে যদি কেউ মিলিয়ে ফেলো যে ভাই কোশ্চেনটা আপনি দেওয়ার পরেই জীবনে প্রথম দেখছি এবং প্রথম দেখে অঙ্কটা করে দিছি, এটি যদি কেউ করে থাকেন তাহলে আসলে মানে তুমি দুর্দান্ত করেছো, অতি দুর্দান্ত করেছো, আমি সেটাই বলবো। আর যদি সেটি তুমি নাও পেরে থাকো, যদি আগে করা ছিল তারপর নিজে নিজে সলভ করেছি ভাই এখন, সেটিও বেশ ভালো করেছি। আর যদি ধুম করে অ্যান্সার দিয়ে দিছি ভাই, অ্যান্সার মুখস্থই ছিল যে এই অঙ্কটা দেখলেই অ্যান্সারটি হবে 120, তাহলে খুব খারাপ, কারণ ডাটা মাটা পাল্টাই দিলেই তুমি একটা কাহিনী মাহিনী করে একটা গ্যাঞ্জাম লাড়ালাড়ি লাগাই দেবা।
ঠিক আছে? সাকিব, তুই কি ক্লাসে আছিস? সাকিব কোথায়? কে? কিসের সাকিব? কিসের কি? কোথায় সাকিব আল হাসান? বলো বাচ্চা লোক, তোমরা অঙ্ক বুঝতে পারছো? কার মাইক্রোফোনটি অন? সোনা পাখি, সোহাগ। সোহাগ ভাই কিছু বলবেন? না, সোহাগ ভাই কিছু কিছু বলবে না সোহাগ ভাই। তাহলে তো কথাটি রইলো, সবাই অঙ্ক বুঝতে পারছি। অঙ্কটা বেশ ভালো, বেশ বেশ ভালো, বেশ ভালো, বেশ ভালো। এটা বুয়েটে আসছিল একবার, যেই যেই বছর এটা ঢাকা ভার্সিটি আইছে তার 4-5 বছর আগে এটা বুয়েটে আইছে। তারপর হুট করে যে কি হইলো, ঢাকা ভার্সিটির ছাত্রদের দিরিম করে এই অঙ্কটা একবার পরীক্ষা বসায় দিল। এই যে এবারে আর কি বসায় দিল দিরিম, কোনো কথাবার্তা ছাড়া। একটি ইলেকট্রনের গতিশক্তি দেওয়া আছে, তাইলে ইলেকট্রনের গতিশক্তি ই কে ইকুয়ালস টু হচ্ছে 0.36 ইলেকট্রন ভোল্ট। দ্যাট মিনস 0.36 ইন্টু 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব। এইটা সমান কি? এইটা সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার। এম মানে হচ্ছে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর কত? 9.1 ইন্টু 10 ইনভার্স 31। ইলেকট্রনের ভর এটাই মোস্ট প্রবাবলি, আমি যদি ঠিক লিখে থাকি। আমরা একটু শিওরলি জানাও ব্যাস। এবার এখান থেকে ক্যালকুলেশন করতে হবে, এখান থেকে রুট মুট করে ভি এর মান বাইর করতে হবে। তো এটা আসলে বেশ ভালো একটি ক্যালকুলেশনের একটি উদাহরণ হতে পারে, বা এটা আসলে 2008-9 সালে আসছে, এটাও তোমার খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্যা ফিল্ডের অঙ্ক। যাই এটা আমি আমার জন্য লিখে রাখছি, এটা আমার দেখলে মনে থাকবে। যাই হোক, তোমরা বুঝতে পারছো অঙ্কটা? বাকিটা ক্যালকুলেশন 2008-9 সালে ক্যালকুলেটর ছিল ভাই, 2008-9 সালে ক্যালকুলেটর ছিল। সো এই অঙ্কটি নিয়ে তুই প্যারা খাইস না, আমি তোকে এটাই বলবো, অঙ্কটি বুঝেছিস কিনা সেটি আমাকে জানা। গতিশক্তি দেওয়া আছে, গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এই গতিশক্তি সমান হচ্ছে এটা। ক্লিয়ার করে দিলাম, ধন্যবাদ। জুবাইর কি বলতে চাইছো বুঝি নাই, কি বক্তব্য জুবাইর? ভাইয়া আপনার ক্যালকুলেশন জোস লাগে, একটু দেখান প্লিজ। যেটা দেখানো দরকার হবে সেটা অবশ্যই দেখাবো, অবশ্যই যেটি দেখানো দরকার বলে মনে করবো সেটা অবশ্যই দেখাবো। ওই অঙ্কটি আসলে ক্যালকুলেশন দরকার দেখানো মনে করি নাই, বা মনে করলেও এই মুহূর্তে করি নাই, সেজন্য দেখাই নাই। ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ইয়োর লাভ। এই করো এটা। গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কি? গতিশক্তি ই কে ইকুয়ালস টু হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম। জুবাইর, এসব তেল তেলে কথা কোথায় শিখছিস? কি চাস? আইসক্রিম খাবি? চাওয়া পাওয়া ঠিকই, ঠান্ডার মধ্যে আইসক্রিম কেন খাবি? অন্য কিছু খাবি? অঙ্ক করি, অলরেডি একজন অ্যান্সার দিয়ে ফেলছেন। ইস, শুক্র আলহামদুলিল্লাহ। অ্যান্সার করেন। 100 কেজি, নিচে বসাইছি 200, উপরে কত? উপরে হচ্ছে 4-এর পরে 4টা শূন্য, তো 200ই তো হবে। সি নাম্বারটাই তো হবে অ্যান্সার। উপরে 200 স্কোয়ার, নিচে 200, অ্যান্সার হবে 200, তাই না? উপরে 200 স্কোয়ার, নিচে হচ্ছে 200, অ্যান্সার হবে 200। এই যে কত সহজ জুবায়ের, এই যে ক্যালকুলেশন দেখছিস? আবার বলবো, এই যে উপরে 200 স্কোয়ার, নিচে হচ্ছে 200, অ্যান্সার হবে 200। এই যে তোর তোর না আমার ক্যালকুলেশন ভাল লাগে? এই যে দেখ তুই ক্যালকুলেশন, ঠিক আছে? ক্লিয়ার করে দিলাম, ক্লিয়ার করে দিলাম, ক্লিয়ার করে দিলাম। জুবায়ের আসিস রে? জি ভাই আসি। আচ্ছা ঠিক আছে। স্প্রিং ধ্রুবকের মান দেওয়া আছে, কতটুকু সংকুচিত করলে এক্স এর ভ্যালু কত বাইর করতে বলছে। কাজের মান দেওয়া আছে ডব্লিউ, স্প্রিং বল দ্বারা কাজ ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। ডব্লিউর মান কত? 1.5 ইন্টু, তল থেকে এই 2টা যাবে তাহলে 3 হয়ে যাবে, ইন্টু কে এর মান কত? কে এর মান হচ্ছে 300, ইন্টু
এক্স স্কোয়ার, দ্যাট মিনস এক্স স্কোয়ারের মান কত? 3 ডিভাইডেড বাই 300। 3 ডিভাইড বাই 300 মানে কত? 0.01। তাহলে এক্স এর ভ্যালু হবে 0.1। এক্স এর ভ্যালু 0.1। আরো একটি ভালো ছোট অঙ্ক আমরা করে ফেললাম। আর এটা তো আমার বছর আসছে 2006 সালে। 0.1 ভুলে গেছি না এই মিষ্টি অঙ্কটাকে। এই অঙ্কটি আমি অবশ্যই পেরেছিলাম এবং আমি শিওর এই অঙ্কটি আমি তখন ক্যালকুলেটর দিয়ে করছিলাম। ক্যালকুলেটর ছাড়া করলে আমার 2-4-5 সেকেন্ড তো বেশি বাঁচতো। আমি শিওর এই অঙ্ক আমি ক্যালকুলেটর দিয়ে করছি। 3কে 300 দিয়ে ভাগ করছি ক্যালকুলেটর দিয়ে। 1.5 কে 2 দিয়ে গুণ করি নাই, মানে ক্যালকুলেটর দিয়ে গুণ করি নাই আর কি, এটা পারছি মোটামুটি আমি শিওর। বাট 3কে আমি 300 দিয়ে ভাগ করছি ক্যালকুলেটরে, ওইটাকে রুট তো অবশ্যই ক্যালকুলেটরে করছি। ভাই রুট করব ক্যালকুলেটর ছাড়া? হ্যাঁ, ফাইজলামি নাকি এটা? ও 4-এর রুট সেটা তো 2, তাই না? 9-এর রুট তো 3। এইটা 0.01, এটাকে রুট করে ওটার অ্যান্সারটা লিখবো, তাও ভার্সিটি অ্যাডমিশন টেস্টে। কি যে বলেন না, পাগল নাকি ভাই? অঙ্ক বুঝছো সবাই? সবাই অঙ্ক বুঝতে পারছি? আমি ক্লিয়ার করে দিব, ক্লিয়ার করে দিব, ক্লিয়ার করে দিলাম। ধন্যবাদ। কি চাস? গেছি মরে। ভালো অঙ্ক করতে পারবা নাকি? এই অঙ্কটি সলভ করতে পারবে কেউ? এই অঙ্কটি সলভ করে অ্যান্সার দাও দেখি। এই অঙ্কটি সলভ করে অ্যান্সার দেই দেখি। অ্যান্সার পেয়ে গেছি অলরেডি, একজন অ্যান্সার দিয়েছো, গুড। এখন
তাহলে বেশ একটা বিডি সম্পন্ন একটা অ্যান্সার দেখা গেছে। বাংলাদেশ একটা ফ্লেভার আছে। একটা বস্তুর বাতাসে ভর হচ্ছে 100 গ্রাম, তাহলে বাতাসে ওর বস্তুর আয়তন কত বাইর করতে বলছে। তো অঙ্কটা থিওরিটিক্যালি একটু সমস্যা আছে কিনা আমি জানি না। যাই হোক, বাতাসেরটা জানি 100 গ্রাম, অ্যালকোহলেরটা জানি হচ্ছে 84 গ্রাম। তাহলে ডেল অফ এম কত? ডেল অফ এম হচ্ছে 100 মাইনাস 84, দ্যাট মিনস হচ্ছে 16 গ্রাম। 16 গ্রাম। সো এম ইকুয়ালস টু হচ্ছে রো ইন্টু ভি। এই সেটআপে আমাদেরকে যাইতে হবে। সো রো এর ভ্যালু তুমি জানো। অ্যালকোহলের ঘনত্ব কত? অ্যালকোহলের ঘনত্ব হচ্ছে 0.8 গ্রাম পার সিসি। সো এই পাশে 16 গ্রাম ইজ ইকুয়ালস টু হচ্ছে রো এর মান কত বসাবো? রো এর মান বসাবো হচ্ছে 0.8 গ্রাম পার সিসি। সো গ্রাম গ্রাম কাটা যাবে, সিসি চলে যাবে ওপাশে, ইন্টু হচ্ছে ভি। তাইলে ভি সমান কত? 16 ডিভাইডেড বাই 0.8, তাহলে 8 দুগুণে কত? 8 দুগুণে হচ্ছে 16, একটা শূন্য আসবে 20। সবাই কি অঙ্কটা বুঝতে পারছি? সবাই অঙ্কটা বুঝতে পারছি আমি আশা করি। আমি ক্লিয়ার করে দিলাম। এরপরে চলে যাই, দেখি আর কি এমসিকিউ আছে আমাদের লিস্টে। মনে রাখবো গতি শক্তি ইজ সমানুপাতিক হচ্ছে ভি স্কোয়ার, ভি সমানুপাতিক হচ্ছে রুট ওভার ই কে। দুইটাই আছে, এবার কখন কোনটা কাজে লাগাইতে হবে। একটি গাড়ির বেগ দেওয়া আছে, এই হচ্ছে তার v1, গাড়িটি কোন গতিতে চললে v2 সমান কত হইলে গতি শক্তি দ্বিগুণ হবে, তাহলে v2 সমান হবে হচ্ছে √2, দ্যাট মিনস 1.4 ইন্টু হচ্ছে v1 এর ভ্যালু কত? v1 এর ভ্যালু হচ্ছে 36 এর হচ্ছে 1.4 গুণ 36 দুগুণে 72, এটা তো 54 হবে, আমিও জানি। সবাই বলেন অঙ্ক বুঝছেন কিনা সেটা বলেন। হ্যালো, মাইক টেস্টিং 1 2 3 1 2 3, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। তোমরা অঙ্ক বুঝছো সবাই? জি ভাইয়া বুঝছি। কি ভাইয়া ধন্যবাদ, বুঝছি। থ্যাংক ইউ। ক্লিয়ার করে দিছি সাথে সাথেই, জি ভাইয়া বুঝছি বলার সাথে সাথে সেভ করি নাই, সেভ করে এবার ক্লিয়ার করে দিলাম। চলে যাচ্ছি পরের এমসিকিউতে। ও বাবা, ভালো অঙ্ক, বেশ ভালো অঙ্ক। তো আবার সুবিধাটি হচ্ছে এখানে গড় উচ্চতা সরাসরি দেওয়াই আছে। বেসিক্যালি সঞ্চিত বিভব শক্তি বা কৃত কাজ সমান হচ্ছে mgh। এই mgh এর প্রথম প্রধান ভালো পরিচয় হচ্ছে ভর কেন্দ্রের উলম্ব সরণ। অথবা এইটাকে চাইলে আমি কখনো লিখবো হচ্ছে গড় সরণ বলতে পারি। তো সবই দেওয়া আছে। সো সূত্র কি? পাম্পের ক্ষমতা কত কিলোওয়াট? সো
পি সমান হচ্ছে ডব্লিউ ডিভাইডেড বাই টি, ওইটা আসবে ওয়াট এককে, ওইটাকে আরো 1000 দিয়ে ভাগ করে সেটাকে কিলোওয়াটে নিব। দুজন অ্যান্সার দিয়েছেন এ, বাকিরা কি অ্যান্সার দিবেন না? ডব্লিউ সমান কি হবে? ডব্লিউ সমান হবে এম, দ্যাট মিনস 1000 ইন্টু জি এর মান কত? 9.8। আচ্ছা লিখলাম 9.8। এম জি এইচ এর মান কত? গড় উচ্চতা 20 ডিভাইডেড বাই সময়ও নাকি 100 সেকেন্ড। এরই তোরা অঙ্কিকা করি দেশ না কিল্লা এরই 9.8 রে 2 দ্বিগুণ করলে কত হইব? কত হইব এনে? কত হইব এনে? হইব 19.6। তো 19.6 এর পরে শূন্য কই কইব 2। 1960। 1960 এর আগে কি বসবে? 1000 দিয়ে ভাগ করে দিব 1.96। তাহলে 1.96 কিলোওয়াট আসবে আমাদের অ্যান্সার। তোমরা কি বুঝতে পারছো সবাই ক্যালকুলেশনটি? আমি যথেষ্ট সংক্ষেপে দ্রুত দৌড়ায় দৌড়ায় করছি। 1.96 এবং মাঝখান দিয়ে কিছুটা নোয়াখালী ভাষা বলারও চেষ্টা করছি। কিলোওয়াট। অঙ্ক বুঝতে পারছি সবাই? সবাই বুঝতে পারছি? ক্লিয়ার করব। এত অঙ্ক কেন? এত অঙ্ক করাইতে ইচ্ছা হচ্ছে, মনে হচ্ছে এখনই ছুটি দিয়ে দিই। অনেক অঙ্ক করে ফেলছি। এটা কি ধরনের অঙ্ক ভাই? এই কোশ্চেনটা এরকম কেন? ভয়াবহ একটু কোশ্চেন দেখা যাচ্ছে, ভয়াবহ একটু কোশ্চেন দেখা যাচ্ছে। কর দেখি, তোর অঙ্কটা সলভ কর। তোরা কি দেখতেছ? এসব ডিজাইন টিজাইন দেখিস না। না না না, ওইটুকু আসলে বাদ দেওয়া যাচ্ছে না। যাবে, অনেক কেরান্সি করতে হবে। থাক, বাদ দে রে। সলভ দিছো? অ্যান্সার দিছো এটার? 30 কেজি ভর বিশিষ্ট একটি বস্তুর উপর এতটুকু বাসিন ক্রিয়া করলে বস্তুটির ভর বেগের পরিবর্তন কত হবে? ওমা, এই অঙ্কটা কিভাবে করছো সুমাইয়া জাহান? তুমি কি লিখছো যে এফ ইন্টু টি সমান হচ্ছে ডেল পি, তারপর এফ এর মান হচ্ছে 250 ইন্টু টি এর মান হচ্ছে 5, এইটা সমান ডেল পি। 5 25 কত? 5 25 হচ্ছে 75। অঙ্কটায় ভুল আছে, অঙ্কটায় অজস্র ভুল আছে। অঙ্কটায় অজস্র ভুল আছে। ভরবেগের পরিবর্তন চাইছে, তো আমরা ভরবেগের পরিবর্তনই বের করব। এবং যেহেতু কেজি মিটার পার সেকেন্ড অ্যান্সার আসছে, সো আমরা ভরবেগের পরিবর্তন বার করব ডেল পি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 25 75 কে বলছে তোদেরকে? আমি না। অ্যান্সার তো এ নাম্বারটা, ঠিক আছে তো? অ্যান্সার তো এ নাম্বার, ঠিক আছে। ডেল পি সমান হচ্ছে এফ ইন্টু টি। এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 250 ইন্টু 5। 5 25 125। 5 25 কত? 5 25 125। আমি 125 জায়গায় 75 লিখে কি একটা স্টাইল করে অঙ্কের পুরো কোশ্চেনটা কেটে মেটে কি একটা সিস্টেম করে ফেলছিলাম। অ্যান্সারটি তো বুঝতেই পারছিস, 1250 হবে, 1250। অ্যান্সার কি বুঝতে পারছি সবাই? কার কোনো সমস্যা, প্রশ্ন, কথা, কোশ্চেন, জিজ্ঞাসা? সবাই অ্যান্সার বুঝছি? ওকে, ক্লিয়ার করলাম। অন্য টুকরাটির গতি শক্তি কত?
16 কেজি ভরের একটা বোমা বিস্ফোরিত হয়েছে, একটার ভর আসছে 4 কেজি, একটার ভর আসছে 12 কেজি। খুব ভালো কথা। 12 কেজি ভরের যে বোমাটা ছিল ওই বোমাটা 4 মিটার পার সেকেন্ড বেগে চলে গেছে, তাহলে ওই বোমাটার বেগের মান কত হবে? যেহেতু আগে 16 কেজি ভরের বোমাটা একত্তরে ছিল, তাহলে তার ভরবেগ কত? 0। এবার দুই বোমা দুই দিকে গেছে, তাহলে 12 ইন্টু 4 মাইনাস 4 ইন্টু 12, মানে কথার কেটে আমি লিখে ফেলছি, -4 ইন্টু ভি। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে ভি এর ভ্যালু কত হবে? 12 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে অন্য টুকরার বেগ। এটা কার বেগ? এটা হচ্ছে অন্য টুকরা। অন্য টুকরা মানে কোন টুকরা? অন্য টুকরা মানে 4 কেজি। অন্য টুকরা এবার হনুয়ে দে, অন্য টুকরা এবার দে 4 কেজি টুকরা এবার আছে না, এবার দে অন্য টুকরা। তো অন্য টুকরার ভর কত? অন্য টুকরার ভর, সরি, অন্য টুকরার ভর হচ্ছে 4 কেজি এবং অন্য টুকরার বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। কি বের করতে হবে? অন্য টুকরার গতি শক্তি কত? সো কাইনেটিক এনার্জি ই কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। হাফ ইন্টু এম এর মান কত? বড়ি বা হত দে, বড়ি বললে 4 কেজি ঘুরিয়ে রে। 4 কেজি ইন্টু 12 স্কোয়ার মানে কত? 12 স্কোয়ার মানে হচ্ছে 144। সো কাটাকাটি করলে হচ্ছে 2, সো এখানে হচ্ছে 288 জুল। আমার অ্যান্সার এটা আসছে, আপনাদের কার কি অ্যান্সার আসছে আমি জানি না, আমার অ্যান্সার ভুলও হইতে পারে, আপনারা আমাকে জানান আমার অ্যান্সার ঠিক আছে কিনা। ছেলেমেয়েরা তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তানিশা, তোর সাথে বোধহয় আমার অ্যান্সারটা মিলে নাই। খাদিজা, তোর সাথেও বোধহয় আমার অ্যান্সারটা মিলে নাই। ভাইয়া একটু দেখ তো ভাইয়া, বুঝছিস কিনা এখন আমার অঙ্কটা, বুঝছিস কিনা তোরা? আর অন্য যারা অ্যান্সার দিছিস আমি একটু চেক করে দেখছি, অন্য যারা অ্যান্সার দিছিস আমি চেক করে দেখছি। জুবাইর অ্যান্সারটা বোধহয় হয়েছে, আর অন্য কেউ এই অঙ্কটির অ্যান্সার দিস নাই। সবাই কি বুঝতে পারছিস? সবাই এই অঙ্কটি বুঝতে পেরেছো তোমরা? ভালো ম্যাথ, কিন্তু ভালো ম্যাথ, ভরবেগের সংরক্ষণশীলতা। বুঝছি। ওকে, সৌরভ খান, তুই আজকের ক্লাসটিতে জয়েন করেছিস প্রায় 2-3 ঘন্টা পরে। ক্লিয়ার করে দিলাম আমরা। ঠিক আছে, এই অঙ্কটির অ্যান্সার বলি, খুব সহজ। এই অঙ্কটির অ্যান্সার বলি, 6 নিউটন বল কোনো বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এফ এস কস থিটা, এফ ইন্টু এস ইন্টু কজ 60 ভ্যালু হচ্ছে হাফ, তাইলে কাটলে 30, অ্যান্সার হচ্ছে 30 জুল। সুমাইয়া জাহান, তুই আমার আগে অ্যান্সার দিছিস, ভেরি গুড। মানে আমার আগে অ্যান্সার দিলি মানে ভেরি গুড না, এরকম তুই ভালো দিয়েছিস, বেশ ভালো দিয়েছিস, বেশ ভালো দিয়েছিস। এবং হ্যাঁ, অবশ্যই তুই ভাইয়ার আগে অ্যান্সারটি দিয়েছিস, ভেরি গুড। অ্যান্সার 30 জুল হবে, cos 60 এর ভ্যালু হাফ। আর কিছু লিখে দিতে হবে? 10 ইন্টু হচ্ছে 6, এটা কি লিখছেন ভাই? এটা হাফ লিখছিলাম, একটু টান খাই গেছে, একটু টানা হাতে হাফ লিখছি। ঠিক আছে, অঙ্ক বুঝছি সবাই? এভরিওয়ান ক্লিয়ার করে দিলাম। ভালো 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 অঙ্ক, ভালো অঙ্ক। এম দেওয়া আছে, কণার বেগ বলে দিছে এরকম ভি। তো এখান থেকে আসলে ভি এর মান কত পাবো? ভি এর মান পাবো হচ্ছে √4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। দ্যাট মিনস ওইটা দরকারই নাই আসলে। এখান থেকে ভি স্কোয়ারের মানটা তুই বাইর করে ফেল। ভি স্কোয়ারের মানটা কত? 16 প্লাস হচ্ছে 25 প্লাস হচ্ছে 36, 36 আর 16 কত? 50, এখানে হচ্ছে 75। ভি স্কোয়ারের মান 75। গতিশক্তি বাইর করতে বলছে, তার মানে তো আসলে জীবন অনেক সুন্দর। সো গতিশক্তি সমান কি? হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার মানে 75, 750 আসবে হচ্ছে অ্যান্সার। এটা 75, ঠিক আছে, 750 আসবে অ্যান্সার। অ্যান্সার কোথায়? অ্যান্সার 70 আসছে কেন আমার? 5 5 25, 6 6 36। আহারে, 36 আর 16 যোগ করলে 77 হয়, আমি জানি জানি। 36 আর 16 যোগ করে আমি এর আগেও একদিন
ঠিক আছে, 36 আর 16 দেখলে আমার কেন জানি 50 লিখতে ইচ্ছা হচ্ছে ইদানিং, আমি বুঝলাম না। এর আগেও একদিন আমি 36 আর 16 যোগ করলে হবে হচ্ছে 52। আমি কিসের 52, আমি 50 ধরে অঙ্ক টঙ্ক করে মিলাই টিলাই অ্যান্সারের কাছে গিয়ে কি কি জানি কাবজাব করে ফেলতেছিলাম। যাই হোক, তোরা বুঝতে পারছিস 36 আর 16 মিলে কিন্তু আসলে 50 হয় না, হয় কত হয় হচ্ছে 52। তাহলে 770 জুল। অবভিয়াসলি অ্যান্সারটি একক না দিলেও সমস্যা নাই, আমরা বুঝতে পারছি অ্যান্সারটি হচ্ছে 770 জুল। বুঝতে পারছি সবাই? ভি স্কোয়ার, সরাসরি ভি স্কোয়ার বের করে ফেলছি, রুট মুট করার কোনো ঝামেলা হয় নাই। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ওকে। ও, শেষ এমসিকিউর দিকে আমি আগে আসছি, আমার খুব খুশি লাগছে। ওরে বাবা, কুয়ার গভীরতা দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, একটি পাম্প 24 মিনিটে কুয়াটিকে, এই অঙ্কের সবচেয়ে সিগনিফিকেন্ট শব্দটি হচ্ছে পানি শূন্য। কুয়াটিকে পানি শূন্য করতে পারে, কুয়া, ট্যাঙ্ক, চৌবাচ্চা। ঠিক আছে, পাম্পটির অশ্ব ক্ষমতা কত? সো পি সমান হচ্ছে ডব্লিউ বাই টি। তো ডব্লিউ সমান কত, আবার এইটাকে যেহেতু অশ্ব ক্ষমতা এইচপি চাইছে, তো এইচপি চাইছে যেহেতু, এটার আবার 746 দিয়ে তুই ভাগই করে দে বিসমিল্লাতে এইচপি। তাহলে এই জায়গায় কত, এই জায়গায় হচ্ছে এম জি এইচ ডিভাইডেড বাই টি এর মান কত 24 মিনিটে, তাইলে 24 মানে সময় বসাবে ইন্টু 60 ইন্টু হচ্ছে 746 দেওয়া আছে, 746 বসাইলি। কুয়াটিকে পানি শূন্য করতে পারে। তুই বললি যে ভাই এম এর মান তো জানি না, এম এর মান বাইর করে নে। এম সমান হচ্ছে রো ইন্টু ভি। ভি মানে কি? ভি মানে হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এল। এল মানে কত? এল মানে হচ্ছে 20। জি এর মান জানো স্যার, এই যে এইচ আছে, যেহেতু কওয়া হয়েছে পানি শূন্য করতে পারে, পানি শূন্য করতে পারে, এইচ এর ভ্যালু হবে 10 মিটার। এইচ এর ভ্যালু হবে 10 মিটার। এল যখন পানির ভর বের করছি, মার্ক মাই ওয়ার্ড, পানির ভর যখন বের করছো, এল যখন বসাইছো, এল এর মান তখন বসাইছো তুমি 20 মিটার। 20 মিটার বসাইছো তুমি এল এর মান। এইচ এর মান এখানে তুমি বসাইছো, কুয়াটিকে পানি শূন্য করতে পারে, তুমি বসাবা 10 মিটার। ক্যালকুলেটর খুঁজে বাইর করো, ক্যালকুলেটর খুঁজে বাইর করো, ক্যালকুলেটর দিয়ে অঙ্কটা সলভ করো, সলভ করে অ্যান্সারটি কত আসে আমাকে জানাও। এরপর আমি 2-3 মিনিট 5 মিনিটের একটা ছোট ব্রেকের দিকে যাব। অলরেডি তোমরা ক্লাসে 20-21 জন আছো, অনেকগুলো এমসিকিউ সলভ করে দিছি, আমার ভালো লাগছে। তোমাদের কারো কোনো কথা কোয়েশ্চেন থাকলে বলতে পারো। ক্যালকুলেটরটি হাতে নাও, ক্যালকুলেটরটি হাতে নিয়ে এই অঙ্কটি সম্পূর্ণ সলভ করো। উইদাউট করা যাবে কিনা আমি জানি না, আমি ট্রাই করে দেখি নাই, এখন ট্রাই করব না। উইদাউট করা যাবে, সকল অঙ্ক উইদাউট করা যাবে, সকল অঙ্ক উইদাউট করা যাবে, এই অঙ্কটিও উইদাউট করা যাবে, সেটা আমি এখন দেখাবো না। কেন? এমনি ইচ্ছা করতেছে না, মুড নাই তাই, সরি। ক্যালকুলেটরে মারেন এটা। সলভ করে অ্যান্সারটা দেন। কি আজব, এতক্ষণ লাগে নাকি? 1.67 আসবে এটার অ্যান্সার, আমি এখনই মুখস্থ করতে পারি। অ্যান্সার বাইর করো মিয়া ক্যালকুলেটর দিয়া, আজব। আর কিছু না বুঝলে আমার জিগাও। জুবায়ের, তানিশা, অঙ্কের কোনো জায়গায় না বুঝলে আমাকে জিজ্ঞেস কর, চ্যাটে জিজ্ঞেস কর, চ্যাটে জিজ্ঞেস কর। বি অ্যান্সার হওয়ার কথা না, বি আসছে অ্যান্সার, আসতে পারে অবশ্যই। অ্যান্সার বলেন, অ্যান্সার বলেন, অ্যান্সার বলেন, ক্যালকুলেটর নেন, অ্যান্সার বলেন, ট্রাঙ্কের ভিতর থেকে ক্যালকুলেটরটা বাইর করেন।
এটা কে রে? যে জোর করে নিজের অ্যান্সারটি প্রতিষ্ঠা করেই ছাড়বে এরকম একটি মতবাদ ধারণ করে ঘুরে বেড়াচ্ছে কে আমাদের? একটি ছেলেকে যেন নাম দেখতে পাচ্ছি না। সোহানার আবার ডি আসছে কি করে? আল্লাহর দুনিয়ার কারো ডি আসলো না, সোহানার ডি আসলো কি করে? সোহানা বাবু কি করে তোমার ডি আসছে? সোহানা তুমি আমাকে বুঝাবা, আমি জানতে খুব আগ্রহী। আমার ধারণা অ্যান্সারটি বি হবে 5.73। মানে আমি নিজে ক্যালকুলেশন করছি, এই ক্যালকুলেশন করতে যে আমি 2বার ভুল করছি। তারপরে আমি অ্যান্সার বাই করছি 5.73199। ডি 1.67 কি করে আসে না বোধহয়। পাই আর স্কোয়ার, আর এর ভ্যালু ব্যাস আছে ব্যাসার্ধ 1 বসাইছি, পাই আর স্কোয়ার। এল, এল এর ভ্যালু বসাইছি 20, এল এর ভ্যালু 20 বসাইছি। এম রো দিয়ে গুণ করছি 1000 দিয়ে। অ্যান্সার কত আসে রে বাবারা? কয়জন অ্যান্সার করছিস? আমার অ্যান্সার ডি, বি আসছে। আমার অ্যান্সার বি আসছে। সোহাগ আমি তোর অ্যান্সার পাইছি। সোহাগ আরেকবার অ্যান্সারটা যদি তোর তোর উইন্ডো থেকে আরেকবার তোর উইন্ডো থেকে অ্যান্সারটি আসলে আমি তোর ক্লাস থেকে বাইর করে দিব। আই ক্যান ডু দ্যাট। আরেকবার অ্যান্সার দিস না। 5.73 অ্যান্সার ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ওকে, আমরা পড়ে ফেলছি মোটামুটি। কাজ শক্তি ক্ষমতা আমরা পড়ে ফেলছি 99%, 95% জিনিসপত্র পড়ে ফেলছি। একটা ছোট 2 মিনিটের একটা ব্রেক, জাস্ট 2 মিনিট, জাস্ট 2 মিনিট। ঠিক আছে, 2 মিনিট একটা ব্রেক দিয়ে আমি ফিরে এসে দ্রুত তোমাদেরকে আরো কয়েকটা ইনফরমেশন একটু ডেলিভারি করে দিব, তাই মোটামুটি পুরো চ্যাপ্টারটি তোমার পড়া হয়ে যাবে। সবাই বসো, কেউ কোথাও যেও না, সবাই থাকো। আমি একটু গান শুনি, তোমরাও গান শোনো। ধন্যবাদ। নিজের সেটআপে গান শোনো। আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। কার কোনো প্রশ্ন থাকলে চ্যাটে জিজ্ঞেস করে রাখো।
দেখো আমরা মোটামুটি 3 রকম কাজের সমীকরণের একটা সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখতে পাচ্ছি সরণের সাথে, আর তিনটার আলাদা আলাদা ইকুয়েশন আমি সাইডে বাইট দিয়ে লিখে দিছি। বিভব শক্তিজনিত কাজ, এটা আমরা প্রচুর প্রচুর ইউজ করছি। তো এই জায়গায় কাজের সাথে সরণের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। বিভব শক্তিজনিত কাজ সমানুপাতিক সরণ। এরপর হচ্ছে স্প্রিং বল জনিত কাজ। স্প্রিং বল জনিত কাজের এরকম একটা ইকুয়েশন হইতে পারে, অথবা x1 x2 দুটো যদি দেওয়া থাকে তাহলে w ইকুয়ালস টু হাফ কে x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, এরকম একটা সূত্র হইতে পারে। ইন বোথ কেস কাজ সমানুপাতিক হচ্ছে সরণ স্কোয়ার। ভেরি ভেরি ক্রুশাল, কাজ সরণের বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে স্প্রিং বল জনিত কাজ, অথবা যদি স্থিতিস্থাপক বল জনিত কাজ হয়। স্থিতিস্থাপক মনে থাকে কিনা তোদের আমি জানি না। এইরকম একটা জিনিস আমরা পড়ছিলাম কোথায়, এরকম একটা জিনিস আমরা পড়ছিলাম হচ্ছে ইয়ং এর গুণাঙ্কে w ইকুয়ালস টু হাফ ইন্টু ওয়াই এ স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। এখানে w এই যে স্মল এল স্কোয়ার এর সমানুপাতিক, তার মানে সরণের বর্গের সমানুপাতিক। কথা কি বুঝছিস কিনা? ঠিক আছে। আর এই যে মহাকর্ষ বল জনিত কাজ হচ্ছে কি, মহাকর্ষ বল জনিত কাজ হচ্ছে সরণের ব্যস্তানুপাতিক। মহাকর্ষ বল জনিত কাজ সরণের ব্যস্তানুপাতিক। এর দূর ক্লিয়ার সবাই? সবাই বুঝতে পেরেছি? হচ্ছে বিভিন্ন ধরনের কাজের হিসাব নিকাশ। ঠিক হ্যাঁ? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারিস। পোলাপান তোমরা খেয়াল করো, এই এই যে ছবিটা দিয়েছি সেই ছবিটা সবাই ফলো করি। তোমাদের সাথে এতক্ষণ কথা বলছিলাম না, সো কোনো কিছুই তোমরা মিস করো নাই। এভরিথিং অলরাইট। তোমাকে বলে যে 50 কেজি ভরের একজন মানুষ আছে, এই মানুষটা 30 ডিগ্রি কোণে একটা আনত তল, একটা পাহাড়, একটা ঢাল, একটা মই বেয়ে 30 মিটার দূরত্ব অতিক্রম করে এই ঢালের উপর গিয়ে পড়ছে। তো লোকটার কৃত কাজ কত তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। তো কাজ সমান হচ্ছে, তুমি জানো এফ এস কস থিটা। আচ্ছা, এফ এর মান কত? এফ এর মান এখানে তুমি বসাবা এম ইন্টু জি। এস এর মান যা দেওয়া আছে তুমি তাই বসাবা, ইন্টু কস থিটা। মানে আমার এখানে একটাই প্রশ্ন, এফ এর মান তুমি জানো, এস এর মান তুমি জানো, প্রশ্ন এখানে একটাই যে থিটার ভ্যালুটি কত। এই যে থিটার ভ্যালুটি কত? তো এখানে থিটার ভ্যালুটি হচ্ছে আসলে 60 ডিগ্রি। এটি বলবো করেই এখানে আসা। কেন থিটার ভ্যালু 60 ডিগ্রি? কারণ লোকটার ওজন এমজি কাজ করতেছে কোন দিকে, এই হচ্ছে লোকটির ওজন, বল বা ওজন এমজি। এফ অর ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এমজি, এটি কাজ করতেছে খাড়া নিচের দিকে। আর এই আনত তল, এই হচ্ছে আনত তল, এটি হচ্ছে সরণ, এটি হচ্ছে এস। এই যে এস ইকুয়ালস টু 30 মিটার। সো বল এবং সরণের মধ্যবর্তী কোণ কোনটা? বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা। সো এই কোণের ভ্যালু কত? 90 মাইনাস 30, দ্যাট মিনস হচ্ছে আসলে 60 ডিগ্রি।
তো যেটা মনে রাখবো আমরা আসলে সেইটা হচ্ছে আনত তল, পাহাড়, ঢাল বা মই, এই জাতীয় কোনো কথাবার্তা থাকলেই, যারা ছবি দেখে মনে রাখতে পারছিস তো পারছিস, আর যারা মনে রাখতে, এটাও আরেকটি টেকনিক বাংলা কথা, সেটা হচ্ছে থিটা হবে হচ্ছে দেয়াল বা উলম্বের সাথে, থিটা দেয়াল বা উলম্বের সাথে। থিটা হচ্ছে দেয়াল বা উলম্বের সাথে। সহজ খাঁটি বাংলা কথা, বলো বোঝো কিনা? কারো বুঝতে সমস্যা হলে আমাকে বলো, কারো বুঝতে সমস্যা হলে আমাকে বলো। কেউ কোনো কথা বলো না, পাথরের মূর্তিগুলো সব। না না, বলবা, তোমরা বলবা, আমি জানি তোমরা আসলে লিখছো কথাগুলো, আমি জানি। ওকে তানিশা অ্যান্ড এভরিওয়ান এলস, তো এই আমাদের কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারটা ভালো করে রিডিং পড়ে ফেলবা। কারো এই কাজ শক্তি ক্ষমতা থেকে আমি ক্লাসটি শেষ করব। আমাদের ক্লাসটি এরকমই সুন্দর একটি ক্লাস। এই ক্লাসটি আমি ভাবছি এটার ক্লাসটি নিয়ে ভালো লেগেছে, অনেকদিন পর তোদের একটা ক্লাস নিলাম, অ্যাডমিশনের একটা ক্লাস। তো এই ক্লাসটা আপলোড করে দিব, ফিজিক্স গ্যারেজ গ্রুপে আপলোড করে দিব। তোরা যারা যারা গ্রুপে আছিস তারা ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিস, তোদের কাজে লাগবে, বা অন্য কেউ দেখলেও কাজে লাগবে, কাজে লেগে যাবে, কারো না কারো কাজে লাগবেই। তো কারো কোনো কথা প্রশ্ন জিজ্ঞাসা অমুক তমুক রামসাম যদুমধু ওগুলো থাকলে বলতে পারি, আদারওয়াইজ ছুটি। নেক্সট ক্লাস মহাকর্ষের। মঈন কি ক্লাসে আসিস? মঈন ভাইয়া? ভাইয়া, হ্যাঁ ভাইয়া আসিস। জুবাইর কিছু একটা বলবি, বল। ভাই যখন ইটাকে একটা একটা ইটাকে যখন অনুভূমিক থেকে উলম্ব করব, শুধু একটা, তখন এটা একটু দেখেন ভাইয়া। কোথায় পাইছিস সেই অঙ্ক? কোথায় পাইছিস সেই অঙ্ক? ভাই খুলনা ইউনিভার্সিটি, 12-13 মেবি। প্রশ্নটা ছবি তুলে পাঠাইতে পারতি। যাই হোক, 10 × 6 × 4, এই মনে কর সেন্টিমিটার কিউবে দেওয়া আছে আয়তন, আর মনে কর ভর দেওয়া আছে মনে কর 400 গ্রাম। ঠিক আছে, কি বলা হয়েছে, এই মালটাকে কি করব, এই মালটাকে হচ্ছে অনুভূমিক থেকে, এটাকে কি করব, অনুভূমিক থেকে এইটাকে করব হচ্ছে উলম্ব। তাহলে ওয়ার্ক ডান কত সেইটা বাইর করতে বলছে। আচ্ছা, তো অনুভূমিক অবস্থা মানে কোনটা? অনুভূমিক অবস্থা মানে হচ্ছে সেইটা যখন তার সর্বনিম্ন উচ্চতাটি ওয়াই এক্সিস বরাবর থাকবে। তো সর্বনিম্ন উচ্চতা মানে কত? সর্বনিম্ন উচ্চতা মানে হচ্ছে তার 4 সেন্টিমিটার। ঠিক আছে, সর্বনিম্ন উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। এই হচ্ছে 4 সেন্টিমিটার উচ্চতা। তোর মোবাইলটি বা তোর ক্যালকুলেটরটি বা তোর ফিজিক্স বইটি খাতাটি তোর টেবিলে যেভাবে পড়ে আছে এটি তার অনুভূমিক। তুই বিছানায় গিয়ে শীত হয়ে শুয়ে থাকলে যেমনি শুয়ে থাকিস ওইটাই অনুভূমিক। আচ্ছা, তো এমত অবস্থায় ভর কেন্দ্রটি কোথায় আছে? ভর কেন্দ্রটি আছে হচ্ছে এই উচ্চতায়। ভর কেন্দ্র থাকে কোথায়? ভর কেন্দ্র থাকে হচ্ছে উচ্চতার অর্ধেকে। খুবই চমৎকার একটি প্রশ্ন করেছিস জুবায়ের। ভর কেন্দ্র থাকে হচ্ছে উচ্চতার অর্ধেকে। তাহলে ভর কেন্দ্র কোথায় আছে? ভর কেন্দ্র আছে হচ্ছে 2 সেন্টিমিটার উচ্চতায়। তো এই যে 2 সেন্টিমিটার যে উচ্চতাটা আছে, এই উচ্চতাটাকে আমরা কি বলবো? এইটা হচ্ছে ভর কেন্দ্রের, কার? এটা হচ্ছে ভর কেন্দ্রের, ভর কেন্দ্রের হচ্ছে আদি অবস্থান। এটা হচ্ছে ভর কেন্দ্রের আদি অবস্থান। ঠিক আছে, আচ্ছা এবার এই মালটাকে আমি কি করলাম, এই মালটাকে আমি সোজা করে দাঁড় করাইলাম, এটা হচ্ছে উলম্ব। তো উলম্ব কখন হবে? উলম্ব হবে তখনই যখন তার সর্বনিম্ন উচ্চতাটি থাকবে ওয়াই এক্সিস বরাবর বা উলম্ব তল বরাবর। এই হচ্ছে উলম্ব, দাঁড়ায় আছে। ঠিক আছে, এই যে মোবাইলটিকে এখন তুই এভাবে রাখলি, এই হচ্ছে তার উলম্ব। এই হচ্ছে উলম্ব, খাড়ায় আছে। তুই এখন সোজা শটান হয়ে আরামে দাঁড়াও, সোজা হও, এই পিটি করার সময় যেমনে দাঁড়াইতি। তাহলে এই উচ্চতাটি কত? এই উচ্চতাটি হচ্ছে 10 সেন্টিমিটার দেওয়া আছে সর্বোচ্চ উচ্চতা। ভর কেন্দ্র কোথায় থাকবে? ভর কেন্দ্র থাকবে হচ্ছে তার উচ্চতার অর্ধেকে। সিস্টেম যেমনিই থাকুক, ভর কেন্দ্র থাকবে হচ্ছে
উচ্চতার অর্ধেকে, তাইলে ভর কেন্দ্রের বর্তমান উচ্চতাটা কোনটি? ভর কেন্দ্রের বর্তমান উচ্চতাটি হচ্ছে 80। এই উচ্চতাটির মান কত? এই উচ্চতাটির মান হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটারটা কি? 5 সেন্টিমিটারটা হচ্ছে ভর কেন্দ্রের শেষ অবস্থান। 5 সেন্টিমিটারটি হচ্ছে ভর কেন্দ্রের শেষ অবস্থান। ঠিক আছে, তাহলে কৃত কাজ, সলভটা লিখবো, সবুজ কালি দিয়ে লিখি, নীল কালি দিয়ে লিখি। তাহলে W ইকুয়ালস টু কি? W ইকুয়ালস টু হচ্ছে M এর ভ্যালু বসাবো, G এর ভ্যালু বসাবো, H এর ভ্যালু বসাবো। H এর একটা পরিচয় বলছি। H এর পরিচয় কি? H এর পরিচয় হচ্ছে ভর কেন্দ্রের উলম্ব সরণ। তাহলে এই সরণের ভ্যালু কত? 5 সেন্টিমিটার মাইনাস 2 সেন্টিমিটার। সেন্টিমিটার রাখলে সেন্টিমিটার ইন্টু 10⁻² করে তুই মিটারে নিতে পারিস। এই হচ্ছে এইচ এর মান। জুবাইর বাকিটা পারবি, বল বুঝছিস কিনা? জি ভাইয়া বুঝছি। এই প্রশ্নটি করার জন্য তুই একটি আইসক্রিম খাবি। কিভাবে আইসক্রিম খাবি আমি জানি না, আমি খাওয়াই দিব আর কি। শীতকালে মানুষজনকে আইসক্রিম বেচে বেড়াচ্ছি, কি একটা অবস্থা দেশের। শীতকালে তো আইসক্রিম কেন? শীতকালে আইসক্রিম খাওয়া ভালো, কারণ তখন আমাদের গলার বাইরের যে টেম্পারেচার এবং ভিতরের টেম্পারেচার দুইটাই যদি ঠান্ডা ঠান্ডা থাকে। গরমকালে আইসক্রিম খাইলে গলা ফেটে যাওয়ার চান্স বা গলা বসে যাওয়ার চান্স যতটা বেশি, শীতকালে তার চাইতে কম। যদিও এখন শীতকাল নাই, বাংলাদেশে বেশ গরম লাগতেছে, ঘরে ফ্যান ট্যান ছাড়ার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে, বা ফ্যান ট্যান ছাড়া হচ্ছে। তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই, সোনা পাখি? তাহলে ও কথাটি তো থাকলো। অজয় সরকার, তোমার ভিডিওটি আমাদের আসলে দেখার প্রয়োজন নেই, অন্ধকারে কি কি জানি ভিডিও টিডিও এইসব দেখা যাচ্ছে, বেশ একটা দরকার নাই, ধন্যবাদ। তাহলে সোহান, সাকিব, তামান্না, অজয়, ইপসিতা বাঁধন, খাদিজা, হৃদয়, মাসফিকুল হাসান, মিম, পিয়াস, রাশেদ, রিতা, সাদমান, সোহাগ, সৌরভ, সোহানা, সানি, সুমাইয়া, তানিশা, তাজরিয়ান, জুবাইর। এনিওয়ান, এনিথিং এলস? ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইলো, সবাই দোয়া করো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, আশা করি ইনশাল্লাহ বুধবার দেখা হবে, কথা হবে, যোগাযোগ থাকবে। আর সবাই তো, তোরা সবাই তো নিশ্চয়ই আমার ফিজিক্স গ্যারেজ গ্রুপে